পৃথিবীর সবচেয়ে দুর্বল স্থান হলো মন। মন আর প্রাণ ঠিক থাকলেই সব ঠিক থাকে। তো মন আর প্রাণকে চাঙ্গা করে তোলার জন্য তোমাদের সাথে আজকে শেয়ার করছি কাঁচা আমের শরবত। সাধারণ কাঁচা আমের শরবতটাকে একদম অসাধারণ করে আশা করছি সবার কাছে অনেক অনেক ভালো লাগবে। কোনো প্রকার ব্লেন্ডারের ঝামেলা বা আম পোড়াপুরি ঝামেলা ছাড়াই জাস্ট আমগুলোকে সেদ্ধ করে একটা স্ট্রেনারের সাহায্যে এভাবে চেলে নিয়েছি। এখন এই চেলে নেওয়া আমের সাথে পরিমাণ মতো ঠান্ডা পানি দিয়ে এর সাথে 1/4 টিস্পুনের মতো ভাজা জিরার গুঁড়া, বিট সল্ট, সাদা লবণ, আর এটা হচ্ছে আমার আচারের মশলা। এটা চাইলে স্কিপ করতে পারো, তবে এই আচারের মশলাটা দিলে শরবতটা খেতে আরও বেশি টেস্টি লাগে। আর যাবে পিঙ্কি সল্ট, পিঙ্কি সল্টও চাইলে স্কিপ করতে পারো। তারপর যাবে এক ফালি লেবু, সামান্য পুদিনা পাতা আর ধনিয়া পাতা কুচি একদম মিহি করে কেটে, এরপর সুগার সিরাপ। এই সব কিছু দিয়ে একদম ভালো মতো একটা স্প্যাচুলার সাহায্যে মিশিয়ে নেব। আমের এই শরবতটাকে আরও টেস্টি এবং কালারফুল করার জন্য কিছু কাঁচামরিচ হালকা চিড়ে দিয়ে দিলাম। তারপর হচ্ছে আইস। আর যাবে আমের শরবতে স্মোকি ফ্লেভার, যে ফ্লেভারটা পাওয়ার পর সাধারণ আমের জুসটাকে একদম অসাধারণ করে তুলবে স্মোকি ফ্লেভার। কাঁচা আমের এই শরবতটা এক একজন এক একভাবে তৈরি করে থাকে। আমি সবসময় এভাবে তৈরি করি, আমার বাসার সবাই খেয়ে মাশাল্লাহ অনেক পছন্দ করে। কারণ এর মধ্যে এক্সট্রা হিসাবে আচারের স্পাইসি, তারপর হচ্ছে স্মোকি ফ্লেভার, কাঁচামরিচের ফ্লেভার সব কিছু মিলিয়ে জাস্ট একটা কাঁচা আমের শরবত। তো আর দেরি কেন, আজকে আমার রেসিপি ফলো করে তৈরি করো না, আর মাটির এই কোটাগুলো একটু সাজিয়ে শরবত ঢেলে আমার মতো এনজয়।